হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে জানাবো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 সম্পর্কে। তার আগে বলি, আপনারা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিবেন। এই মেলা আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন বিভাগ। এই মেলা 7 দিন ব্যাপী চলবে। প্রতি বছরের ন্যায় এবছরেও এই মেলার আয়োজন করা হয়েছে। সাধারণত জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃক্ষ এর চারা রোপণ করার উপযুক্ত সময়। গাছের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে জনগণকে অবহিত করাই এই মেলার মূল উদ্দেশ্য। এই মেলায় প্রায় 30 থেকে 35টি স্টল রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং নার্সারি থেকে আগত ব্যক্তির সমন্বয়ে এই মেলার স্টলগুলি। তারা এখানে বিভিন্ন ধরনের গাছের চারা এনেছেন। ফলজ গাছের মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, জলপাই, লিচু ইত্যাদি। ঔষধি গাছের মধ্যে আছে নিম, আমলকি, হর্তেকি, বহেরা প্রভৃতি এবং বনজ গাছের মধ্যে ইউক্যালিপটাস, সেগুন, মেহগনি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছের চারা দেখা যাচ্ছে। মজার ব্যাপার হলো, এই মেলায় প্রচুর ক্যাকটাস ও বনসাই গাছের সমারোহ রয়েছে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত মেলাটি খোলা থাকবে। প্রচুর দর্শনার্থী এই মেলায় আসছেন এবং বিভিন্ন ধরনের গাছের চারা কিনছেন। বিক্রেতারা তাদের গাছের চারা বিক্রি সম্পর্কে ভালোই বলছেন। এবার একজন গাছের চারা বিক্রেতার সঙ্গে কথা বলা যাক। তিনি কি বলেন আমরা শুনি। একটু কথা বলবো আপনার সাথে। জি বলেন। আপনি কোথা থেকে নার্সারি নিয়ে আসছেন? এটা গাবতলী থানা কর্ণীপাড়া গ্রাম। আচ্ছা, কয়দিন হলো এটা মেলাটা শুরু হয়েছে? এটা শুরু হয়েছে মূলত আগামীকাল থেকে। গতকাল? হ্যাঁ, গতকালে উদ্বোধন হয়েছে। গতকালে মেলা থাকবে 7 দিন, শুক্রবার অবধি। আর এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে 2-3 দিন হয়তো বাড়বে। এই আপনার এখানে কি কি ধরনের গাছ আছে? তা আমার কাছে মূলত ইনডোর প্লান্ট আইটেমগুলো বেশি। সাথে ক্যাকটাস আছে, পাতাবাহার আছে, তারপরে কিছু ফল আছে মানে ড্রাগন টাইপেরই। তারপরে হচ্ছে আপনার জেট প্লান্ট আছে, বনসাই আছে কিছু, অ্যাডেনিয়ামের বনসাই আছে। তারপরে হচ্ছে আপনার কিছু মানে নতুন জাতেরও কিছু গাছ আছে, যেগুলো নেওয়া। তারপরে হচ্ছে আপনার এখানে ফল ফলাদির গাছ পাওয়া যাচ্ছে না? আছে, তবে মূলত আমার কাছে ইনডোর প্লান্টগুলো বেশি। অন্য জায়গায় পাওয়া হ্যাঁ, যাচ্ছে? অন্য অন্য স্টলে আপনার সব ধরনের ফল আছে। শুধু ফল না, ফুল গাছ থেকে শুরু করে যত রকমের ফল সব আছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এরকম মেলা প্রায় হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। কেননা মানে সবাই তো আর মানে আমাদের বগুড়া শহরের কথাই কি বিক্রি হয় এটা সবাই জানে না। এখন মাইকিংয়ের মাধ্যমে মানে আপনার এখানে মেলা হচ্ছে, এক জায়গায় সব গাছ পাচ্ছে, এটা তাদের জন্যও ভালো। যার কারণে এটা মনে করি আমরা যে মেলাটা দীর্ঘস্থায়ী হলে আরো ভালো হয়। দীর্ঘস্থায়ী হলে আরো ভালো হয়, মানে দীর্ঘস্থায়ী মানে 1 মাস ব্যাপী হইলে আরো ভালো হয়। তাহলে এই যে আপনাদের মেলাগুলো হচ্ছে, এই মেলায় এই আজকের মেলায় কতগুলো স্টল আছে আপনার ধারণা আছে? আমাদের স্টল আপনার মোটামুটি আপনার 35 থেকে 40 পিসের মতো দোকান আছে। হ্যাঁ, স্টল আছে। বিক্রি কেমন হচ্ছে বলে মনে হয়? বিক্রি উদ্বোধন আপনার হয়েছে কালকে, আজ থেকে সেটা বোঝা যাবে। 2-1 দিন না যাওয়া পর্যন্ত, লোকজনের জানাজানি না হওয়া পর্যন্ত সেটা হচ্ছে, তাও আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মেলায় একটি নতুন প্রজেক্ট এসেছে। প্রজেক্টটি হলো পরিবেশ বান্ধব বন্ধুচুলা। এই বন্ধুচুলাটা অত্যন্ত
পরিবেশ উপযোগী, পরিবেশের জন্য কোনো ঝুঁকি বা সমস্যা সৃষ্টি করে না। এই বন্ধু চুলার বিভিন্ন সুবিধা অসুবিধা বা এর প্রয়োজনীয়তা উপকারিতা সম্পর্কে আমরা এই স্টল থেকে কিছু জানতে চেষ্টা করব। চলুন তাহলে আমরা বন্ধু চুলার স্টলে যাই এবং সেইখানকে তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলি। হ্যাঁ ভাই, আপনারা কোন প্রতিষ্ঠান থেকে আসছেন? এটা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু। আচ্ছা, এটার কার্যক্রম কি? কার্যক্রম হচ্ছে আমাদের কয়েকটা প্রকল্প আছে। প্রথম হচ্ছে বন্ধু চুলা, এবং হচ্ছে আপনার বৃক্ষরোপণ, সাশ্রয়ী চুলা, তারপর হচ্ছে আপনার সুপ্রিয় খাবার পানি, এবং সর্বশেষ বাঁশরি একটা নজরুল চর্চা কেন্দ্র। এরকম আমাদের কয়েকটা প্রকল্প আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে বন্ধু চুলা, এগুলো জনগণের ভিতরে সাড়া পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো, অনেকটাই ভালো। এটা স্থানীয় সরকারের একটা প্রকল্প, স্থানীয়ভাবে চেয়ারম্যান মেম্বার সহযোগিতা করতেছে, এবং সাধারণ মানুষের মাঝখানেও বন্ধু চুলার যে উপকারটা সেটা আসলে পেতে শুরু করছে। তাতে খুব ভালো একটা সাড়া পাইছি আমরা। আচ্ছা, এই যে উপকারের কথা বললেন, এটা কি ধরনের উপকার? এটা বন্ধু চুলাটা 3টা উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়। প্রথমত হচ্ছে বন্ধু চুলাটা জ্বালানি সাশ্রয় করার জন্য। বন্ধু চুলা একটা জ্বালানি সাশ্রয়ী চুলা, জি। এবং বন্ধু চুলা একটা স্বাস্থ্যবান্ধব। মহিলাদের ধোঁয়াজনিত কিছু রোগ আছে, অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানি, এরকম ধোঁয়াজনিত কিছু রোগ আছে। তাদের এই স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা বন্ধু চুলাগুলো ব্যবহার করতে যাই। এবং ধোঁয়াটা যে পাইপ দিয়ে নির্গত হয়, ধোঁয়ার সাথে এক ধরনের কার্বন থাকে, সেটা পাইপের ভিতর আটকা থাকার কারণে আপনার পরিবেশটা ভালো থাকবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আপনারা সামাজিকভাবে এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাচ্ছেন, পরিণত এই তো না? করছি। জি, আপনাদের ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যদি না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে মন্তব্য করুন আপনারা কী ধরনের বিষয় জানতে চান। আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো। ধন্যবাদ।